মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক খরা বৃষ্টির কারণে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন আমাদেরকে যেন আল্লাহ তাআলা পানি দান করে, খরা বৃষ্টি আমাদের থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, অমুক জায়গায় তোমরা আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদেরকে একটা মাঠের মধ্যে ডাকলেন। ডাকার পরে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, এই দুনিয়ার জমিনে আপনি কেন পানি দান করেন না? কত শতদিন আপনি পানির অভাবে কত মানুষগুলো অভাব অনটনে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে রব্বে কারীম, আপনি আমাদেরকে পানি দান করেন, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, ওই যেই মাঠে মানুষগুলো নিয়ে তুমি দোয়া করতেছো, ওই মানুষগুলোর মধ্যে এমন একজন গুনাহগার আছে যার 40 বছর গুনাহের কারণে তিনি অপরাধী। ওই মানুষকে তুমি দুনিয়ার বুকে উঠাই দাও, ওই মানুষকে তুমি মজলিস থেকে উঠাই দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব, দুনিয়াতে পানি দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগান্বিত হয়ে বলেন, হে অমুক, 40 বছরের গুনাহগার, এই ময়দান থেকে উঠে যাও, তোমার জন্য আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না। আর যদি তুমি নাই উঠবা তাহলে আল্লাহ তাআলার কাছে নাম ঠিকানা নিয়ে তোমার কান ধরে তুলে দেব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মানুষ ছিলেন, আল্লাহ তাআলার কাছে নাম ঠিকানা নিয়ে বললেন, তোমার কানে ধরে তুলে দেব, এখান থেকে তুমি উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না। এক পর্যায়ে যে গুনাহগার ব্যক্তি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এই পর্যায়ে যদি আমি উঠে যাই, মানুষ মনে করবে আমি গুনাহগার, মানুষ মনে করবে আমি পাপী, মানুষ মনে করবে আমির মতো নাফরমান আর পৃথিবীতে কেউ নাই, যার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুলও করেন না, পানিও দান করেন না। এক পর্যায়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বে কারীম, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, এখন যদি আমি উঠে যাই মানুষ মনে করবে আমি বড় পাপী, মানুষ মনে করবে আমি বড় গুনাহগার, মানুষ মনে করবে আমি বড় নাদান, আমি বড় খারাপ, আমি বড় নিমক হারাম। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করলেন যে বললেন, রব্বে কারীম, আপনি তো রাতের গুনাহ রাতেই মাফ করে দেন, আপনি তো দিনের গুনাহ দিনেই মাফ করে দেন, আপনি তো মানুষের গুনাহ দিনেই মাফ করে দেন, রাতেই মাফ করে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি দেখতেছে, হঠাৎ করে আল্লাহ তাআলাকে তিনি এইভাবে বলতেছেন, রব্বে কারীম, আমার এই গুনাহের কথা যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে ছেলে বলে দাবি করতো না, আমার ভাই জানতো, আমার ভাই আমাকে তাড়িয়ে দিত ঘর থেকে। হে রব্বে কারীম, আমি জানি আপনি গফফার, আপনি সত্তার, আপনি আমাকে মাফ করে দেন। হঠাৎ করে যে আকাশ কোনোদিন বৃষ্টি নাই, শত দিন বৃষ্টি নাই, হঠাৎ করে দেখলো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি আসতেছে, মুষলধারে বৃষ্টি পড়া শুরু করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, হে রব্বে কারীম, এ আপনি কেমন করলেন? আপনি বললেন এখানে এমন এক ব্যক্তি আছে যিনি 40 বছর ধরে গুনাহ করেন, ওই ব্যক্তির কারণে পানি দিবেন না, ওই ব্যক্তি ওই জায়গা থেকে না উঠলে আপনি পানি দিবেন না। আবার দেখতেছে কোনো ব্যক্তিও উঠলো না, আবার বৃষ্টি পড়া শুরু করলো, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি এটা শুনে রাখো যে যেই ব্যক্তি 40 বছর ধরে গুনাহের কাজ করেছে, 40 বছর ধরে খারাপ কাজ করেছে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছে, এমনভাবে আমি আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করেছে, নিজেকে সঁপে দিয়েছে, আর কোনোদিন গুনাহ করবে না, আর কোনোদিন খারাপ কাজ করবে না। হে মুসা, তুমি শুনে রাখো, যে আল্লাহ তাআলা আমি ওই ব্যক্তির কারণে দুনিয়াতে পানি দেই নাই, আজ আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণেই দুনিয়াতে পানি দান করলাম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির কারণে আল্লাহ তাআলা পানি দান করে নাই, শত দিন মাটিগুলো ফাটে গেছে পানির অভাবে, ফসল হচ্ছে না, গাছ মরে যাচ্ছে, এক ব্যক্তির কারণে, গুনাহের কারণে। আবার মুসাকে বলতেছে, হে মুসা, ওই ব্যক্তির কারণে আমি আগে পানি দেই নাই,
এখন ওই ব্যক্তির কারণে আমি পানি দিলাম, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের কি করা দরকার? তাওবা করা দরকার, আমাদের তাওবা করতে হবে।